পাইথন আর্লিং নিউ ডকুমেন্ট নিয়ে তাতে আমি .py টাকে সেভ করে নিই। একদম একদম নতুন ডকুমেন্ট নিয়ে .py দিয়ে সেভ করে নি। আচ্ছা এটা নোটপ্যাডে ওপেন করে নিবি। ওকে নাম কি কিছু ফাইলের? ফার্স্ট আর ফার্স্ট প্রিন্ট py। এবার এই পাইথন ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করে নেওয়া যাক। টুলস নোটপ্যাড পাইথনে ফাইল কোড মানে তৈরি করে খুলে নিয়েছিস তো নোটপ্যাডে? আর তার এক্সটেনশন নেম .py। কোনো কিছুকে প্রিন্ট করার জন্য পাইথনে তোকে প্রথমে লিখতে হয় প্রিন্ট 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 অ্যান্ড যেটা তুই লিখতে চাস সেটাকে ডবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হয়। কেট দিয়ে ডবল কোটের মধ্যে লিখতে হবে যেটা তোর মেসেজটা যেটা তুই শো করতে চাস। প্যারেনথেসিসের মধ্যে ডবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। লেটস সে রাইট এইবার আমরা একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস শিখতে চলেছি কি করে এই ফাইলটাকে টার্মিনালের মধ্যে py এর হেল্প নিয়ে মানে পাইথনের হেল্প নিয়ে রান করানো যায়। ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট ওপেন দ্য ফোল্ডার where you created your first.py। যেখানে তুই তোর first.py টাকে তৈরি করছিস সেই ফোল্ডারটাকে ওপেন কর। ওপেন করছি। সেখানে সেই যে উপরে যে নাম যেখানে শো করছে সেখানে যে cmd মানে কমান্ড প্রম্পটটাকে ওপেন কর। যেখানে পাথটা দেখায় তো যেখানে একদম একদম যেখানে পাথ দেখায় যে কার ভিতরে হ্যাঁ 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 সেখানে cmd লিখে এন্টার। এখানে দেখাচ্ছে যদি পাইথন লার্নিং মানে পাইথন যে লার্নিং বলে ফোল্ডারটা তৈরি করছিস তার মধ্যে আছে সেটা দেখাচ্ছে ঠিক তো? এবার এখানে তোকে কি করতে হবে যে py স্পেস ডট স্ল্যাশ এই ডট স্ল্যাশটা মিন আমি যেই ফোল্ডারে আছি তার মধ্যেই আমার ফাইলটা আছে। আচ্ছা তারপর তোকে ফাইলের নাম উইথ দ্য এক্সটেনশন নেম লিখতে হবে hirst.py। এইবার একটা শর্টকাট ট্রিক হচ্ছে যদি তুই first লিখু দ্য ট্যাব মারু এই ফাইলটা যদি ওই ফোল্ডারের মধ্যে থাকে এ অটো ফিল করে দিবে। py-টাকে ব্যাক স্পেস মেরে কেটে দে দিয়ে ট্যাব মার করে দেখেছি হয়েছে দিয়ে এন্টার করে গেছে আর আমার মেসেজটা শো করে একদম। তাহলে এইভাবে পাইথন ফাইলটাকে রান করা যায় মানে পাইথন ফাইল তো যেখানে আছে সেখানেই থাকবে শুধু জিনিসটাকে রান টার্মিনালের মধ্যে হয়ে গেল। নাও তুই এখানে যে কোনো কিছু লিখতে পারিস লাইক প্রিন্ট করার জন্য এর জন্য কোনো হেডার ফাইল কিছু লাগবে না। নো 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 হেডার ফাইল ও সমস্ত কিছু সি প্লাস প্লাস এতে লাগে। এটা আছে ফাংশন বেস প্রোগ্রাম ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমি বলছি টার্মিনালটাকে আমি মিনিমাইজ করে রেখে দিতে পারি। আমার তো এর উপরেই আমি সব কাজ করে নিতে পারবো। অবশ্যই তুই টার্মিনালটাকে মিনিমাইজ করে রাখ কারণ এরপরে যতবার রান করবি টার্মিনালে মাঝে মাঝে আমি cls মারলে তো ক্লিয়ার স্ক্রিন হয়ে যাবে। অবশ্যই ক্লিয়ার শোনা cls এন্টার ক্লিয়ার স্ক্রিন। চলো তাহলে মিনিমাইজ করা যাক। নেক্সট প্রোগ্রামের জন্য আমি নতুন ফাইল তৈরি করে নিচ্ছি বা একই ফাইলের উপরে কাজ করতে পারিস। এখানে প্রিন্টের কত রকম আরো কিছু কিছু প্রিন্ট করার জন্য কিছু কিছু মানে মেথড আছে সেগুলো প্রথমে জেনে নিলে মানে বেশি ভালো হয়। লাইক যদি একই জিনিসকে মাল্টিপল টাইম প্রিন্ট করতে হয় তাহলে মাল্টিপ্লাই বাই হাউ মেনি টাইমস ইউ ওয়ান্ট প্রিন্ট লাইক 10 টাইমস 15 টাইমস লাইক দ্যাট। আমি যদি এই জিনিসটাকে যদি আমাকে 10 বার প্রিন্ট করতে হয় ওই ডবল কোটের বাইরে মাল্টিপ্লাই 10 10 বার প্রিন্ট হবে py ডট স্ল্যাশ দেন ট্যাব মার কারণ ফাইলের মধ্যে একটাই ফাইল আছে অটো ফিল করে দেবে। অ্যাকচুয়ালি একই কমান্ডকে যখন আমরা বারবার ব্যবহার করব বেটার হবে যে আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো ব্যবহার করে নিলে আগের কমান্ডটাকে পেয়ে যাব। অবশ্যই অবশ্যই সেটাও করতে পারিস দেন এন্টার। প্রিন্ট তো হয়েছে আমার যে মেসেজটা প্রিন্ট হবে মাঝখানে স্পেস পড়বে স্পেস বা নতুন লাইনে আসলে মনে বেশি ভালো হতো। তাহলে তার জন্য কি করব ব্যাকস্ল্যাশ n একদম
পাইথনেও তুই ব্ল্যাক স্ল্যাশ এন ইউজ করতে এই পারিস, কোটের ভিতরে, কোটের ভিতরে এই লিখতে হবে। কোটের ভিতরে, তাই তো? একদম একদম কোটের ভিতরে ব্ল্যাক স্ল্যাশ এন, ট্যাবের জন্য ব্ল্যাক স্ল্যাশ টি, অথবা একটা স্পেস দিয়ে দিতে পারি, সিম্পলি একটা স্পেস যেটা তোমার দরকার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম। সেভ, নতুন লাইনে প্রিন্ট হয়ে গেছে। আর কি কি প্রিন্ট আছে? আর প্রিন্ট করা যায় বাই এনি চান্স, সাপোজ ধর তুই হয়তো ফার্স্ট লাইনে এই প্রিন্টটা করেছিস, সেকেন্ড লাইনে একটা নতুন কিছু প্রিন্ট করেছিস, লাইক আবার নিচে আবার প্রিন্ট দিয়ে আবার কিছু প্রিন্ট করার চেষ্টা কর। নিচে লাইনে প্রিন্ট হয়েছে, রাইট? হ্যাঁ, ওটাকে আমি কোনো কি রিপিট করব? না, আমি বলতে চাচ্ছি যে এখন আমরা কি শিখতে চলেছি, যে এই যে প্রত্যেকবারে যদি প্রিন্ট ব্যবহার করিস, এ কি করে বাই ডিফল্ট সেটাকে নিচের লাইনে প্রিন্ট করে। বাই এনি চান্স তুই যদি চাস সেটা একই লাইনে প্রিন্ট করতে, তাহলে কি করবি? বুঝতে পারলাম না কোশ্চেনটা। জিনিসটা হচ্ছে বাই মানে সাপোজ ধর প্রিন্ট একটা নতুন লেখা প্রিন্ট করেছিস, সেকেন্ড প্রিন্ট আর একটা লেখা প্রিন্ট করেছিস, কিন্তু যখন সেকেন্ড যে প্রিন্টটা ইউজ করেছিস সেটা কিন্তু ফার্স্ট যে প্রিন্টটা করবে তার নিচে প্রিন্ট করবে। নিচে প্রিন্ট করেছে তো? হ্যাঁ, কারণ নিউ লাইন তো ব্যবহার করি। নিউ লাইন ব্যবহার করেছে, কিন্তু বাই এনি চান্স সাপোজ তুই চাস যে পরের যে প্রিন্টটা হবে, মানে পরে যে প্রিন্ট ফাংশনটা চালিয়েছি ওটা নিচে না প্রিন্ট করে ওর সাথে সাথেই বা ওর পাশে প্রিন্ট করুক। প্রথম প্রিন্টে এখানে ডবল কোট শেষ হচ্ছে, সেখানে কমা দিয়ে এন্ড ইকুয়াল টু জাস্ট একটা ডবল কোট, এন্ড ইকুয়াল টু ডবল কোট, সেভ করে রান কর। ওকে। কি দেখাচ্ছে? হ্যাঁ, পাশে পাশে বসেছে, কিন্তু কোনো স্পেস নেই, একসঙ্গে জুড়ে হ্যাঁ গেছে। একদম একদম। স্পেসের জন্য তোকে এখানে যে ডবল কোডটা দিয়েছিস ওইটা এখানে যদি স্পেস দিয়ে দিস আর ওখানে স্পেস নিয়ে নেবে, মিনস ওখানে যে এন্ড ইকুয়াল টু ডবল কোডের মধ্যে তুই যাই দিবি আর পরে যে লাইনটা আসবে সে সেই জিনিসটাকে নিয়ে দুটাকে মার্জ করে দেবে। বুঝতে পারছিস কি বলছি আমি? ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তোকে কি করতে হবে, ওই ডবল কোডের মাঝখানে তুই যেটাই দিবি না কেন সেটাকে দিয়ে আচ্ছা, পরের এবার লাইনটাকে। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এইরকম কি কিছুটা? বাই ডিফল্টে এন্ড হয় নিউ লাইনে, কিন্তু একদম আমি ওখান থেকে ওকে আগে থেকে ডিফাইন করে দিচ্ছি যে স্পেস দ্বারা এন্ড করতে। একদম। বাই ডিফল্টটা নিউ লাইনে হয়, সাপোজ ধর ওইখানে যদি আমি ডবল কোডের মাঝখানে যদি ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে দিই, ও কি করবে আবার নতুন লাইনে প্রিন্ট করবে। বাই ডিফল্ট ওটা থাকে, সেটাকে আমি চেঞ্জ করে শুধু স্পেস বা নতুন কিছু করছি। আর কমাও দিতে পারি। কমাও দিতে পারি, কমা দিয়ে দেখে নেওয়া যাক। কমা সেপারেটেড প্রিন্ট হচ্ছে, দেখছো তো? হুম হুম। হুম